আসসালামু আলাইকুম। অনেকেই আছো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বিশেষ করে যারা আসলে বায়োলজি নিয়ে অনেক ভয় পাও। কিন্তু যেহেতু বায়োলজি অ্যান্সার করা লাগবে তোমাদের, অনেকে হয়তোবা বাংলা ইংরেজির আরও বেশি ভয় পাও বলে বায়োলজি অ্যান্সার করবা। তোমাদের উদ্দেশ্যে বিশেষ করে আমার এই ভিডিওটা, এবং যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ ঢাকা ইউনিভার্সিটির জন্য টার্গেট করতেছো, তোমাদের জন্য একটা ভালো আমি আজকে, বিশেষ করে যারা বায়োলজি খুব ভালো পারো তোমরা এই ভিডিওটা স্কিপ করতে পারো চাইলে, কারণ তোমরা ইনশাল্লাহ যদি ভালো মতো প্রস্তুতি নাও বায়োলজি 25-এ পেতে পারবা। বাট আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা বায়োলজি খুবই অল্প পরিশ্রম করতে যাচ্ছে। মানে এই যে লেখা আছে অল্প প্রস্তুতি নিয়ে ঢাবি বায়োলজিতে তুমি 20+ মার্ক যেভাবে নিশ্চিত করবে, মানে সামান্য একটু প্রস্তুতি নিয়ে কিভাবে তুমি আসলে বায়োলজিতে ভালো করবে। আমি নিজে করতে পারছি ভাইয়া, আমি নিজে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু বায়োলজি খুব ভয় পেতাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বায়োলজির জন্য আমি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, যে এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার কারণে আমি ঢাকা ইউনিভার্সিটি বায়োলজিতে খুব ভালো মার্ক তুলতে পারছি। আমার মনে আছে আমি মনে হয় এমসিকিউতে পাইছিলাম মনে হয় 11.5, আর রিটেনে পাইছিলাম মনে হয় 7.5, মানে 7, 8, 19 মতো মার্ক, মানে 19-20 পাইছিলাম, মানে এত মানে আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম না বায়োলজির জন্য, সেই হিসাবে অনেক ভালো একটা মার্ক তুলতে পারছি। তো চলো আমরা একটু কথা বলি যে আসলে বায়োলজিতে কিভাবে তুমি 20+ মার্ক নিশ্চিত করবা। কিছু স্পেসিফিক জায়গা থেকে না বায়োলজি থেকে প্রশ্ন হয়, খুবই স্পেসিফিক ঢাকা ইউনিভার্সিটির জন্য। মানে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি প্রশ্নকে বলা হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন, অন্যান্য যত বায়োলজি প্রশ্ন আছে আমার কাছে মনে হয় মেডিকেলের চাইতে স্ট্যান্ডার্ড হয়তো বা ঢাবির বায়োলজিটা আমার কাছে মনে হয়। তো স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে গেলে কি বোঝায় জানো? যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা ওইখান থেকে প্রশ্ন আসবে, খুব সহজ কনসেপ্ট না। তোমার গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো সেখান থেকে প্রশ্ন আসবে। আমি জানি কোষ বিভাজন চাপটা থেকে কই থেকে প্রশ্ন আসবে ঢাবির বায়োলজিতে, আমি এটা জানি, কারণ আমি চাইলেও মেডিকেলেরটা বলতে পারবো না এত সহজে, কিন্তু আমি ঢাবির বায়োলজিটা বলতে পারবো। এই টেকনিকটা আমি পারতাম। আমি জানতাম যে এখানের মধ্যে কোডন থেকে প্রশ্ন হবে, আমি জানতাম যে ঢাবির বায়োলজিতে এখান থেকে আসবে, আমি জানতাম যে ঢাবির বায়োলজিতে ম্যালেরিয়া পরজীবী থেকে এখানের মধ্যে ইয়াটা আসবে, তোমার যে সুপ্ত অবস্থাটা আসবে, এগুলো আমি জানতাম। তো এই যে জানার কারণে না যেটা হয়তো কি, আমি খুব সহজে ধরতে পারতাম যে এই জায়গাগুলো থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়ার এই একটা সুবিধা, যারা মানে একটু ধরো প্রশ্ন অ্যানালাইসিস করার দক্ষতা ভালো, একটু চালাক প্রকৃতির হয়, তারা কি করে, তারা খুব অল্প সময়ের প্রস্তুতি নিয়ে ভালো করতে পারে স্ট্যান্ডার্ড প্রশ্নে। বাট স্ট্যান্ডার্ড প্রশ্ন না হয়, প্রশ্ন যদি অতিরিক্ত মাত্রা কঠিন বা অতিরিক্ত মাত্রা সহজ হয়ে যায়, তখন আসলে সেটা ধরা খুবই টাফ হয়ে যায়। কিন্তু ঢাবির প্রশ্ন যেহেতু বায়োলজি অত্যাধিক লেভেলে স্ট্যান্ডার্ড রাখে, যার কারণে আমি এটা খুব সহজে তোমাকে এনশিওর দিতে পারবো এই জায়গাগুলো করো। এখন আমরা সবসময় বলি কি, ইম্পর্টেন্ট লাইন পড়লে ইজিলি সব কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ এটা সত্যি। কিন্তু এখন তোমার তো ইম্পর্টেন্ট লাইনও পড়ার মতো করে অবস্থা নাই ভাই, আমি জানি। হাতে আছে মাত্র 10 দিন, তার উপর আবার তোমার হলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পড়াশোনা আছে, এইটা আছে, অথবা তোমার ভার্সিটি প্রস্তুতি যেই নিচ্ছ তার হাতে তো এত সময় নেই বায়োলজির জন্য পড়ার। এখন একেবারে সে করে এই যে লাইন টু লাইন পড়া, তাহলে কি করবে? তার জন্য আমি দেখো তোমাকে কি কি জিনিস লিখছে। তুমি একটা কাজ করবে, তুমি হলো যে যে বৈশিষ্ট্যগুলো আছে না, তুমি দেখবা যে নগ্নবীজ আবৃতবীজের বৈশিষ্ট্য, মালবিসিয়া পয়সিয়া গোত্রের বৈশিষ্ট্য, তারপর ওইটার বৈশিষ্ট্য, তুমি একটু কি করবা, বৈশিষ্ট্যগুলো একটু পড়বা, মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যেগুলোর মধ্যে বৈশিষ্ট্য নাই সেখান থেকে বোল্ড করা লাইনগুলা, বইয়ের বোল্ড করা লাইনগুলা পড়বা। যেমন ধরো এই প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, এই লাইনগুলা। তারপরে তোমরা জানো যে তোমার হলো যে কি স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন, এগুলো দেখবে বোল্ড করা লাইন থাকে। অথবা তুমি দেখবা যে মানে এক কথায় হলো যে না, মানে তুমি জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখবা, ছকগুলা যেগুলো আছে সেগুলো একটু দেখবা। ছক থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় ভাইয়া, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আসলে বিষয়টা হয় কি, অনেক সময় বইয়ের অনেক পেজের সামারি থাকে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, আমি তোমাকে উদাহরণ দিই C3 C4। আমি জানি যে এই দুইটা ছক থেকে তোমার 1 মার্ক শিওর কমন আসবে বা 2 মার্ক চলে আসতে পারে। এই যে এই জায়গাগুলোতে আমার কি করে এই ছকটা পুরোটা দেখো, দেখো শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটার কি ধরনের কাজ হয় পুরো একটা ছকের মধ্যে বিশ্লেষণ করা আছে, আরো কয়েক পেজ লেখা আছে। কিন্তু আমি যদি ছকটা ভালো মতো আয়ত্তে নিয়ে আসি তাহলে এই কাজ ইজি হয়ে যায় আমার জন্য। এই ছকগুলো একটু চেষ্টা করবো আয়ত্তে আনার জন্য। এইটুকু মানে দেখো, বৈশিষ্ট্যগুলো পড়ো, ছকগুলো পড়ো, ছকগুলো আশেপাশে তাহলে তাকানো লাগতেছে না, অল্প সময় তুমি ওইটা ক্যাচ করে ফেলে দিতেছো, পরিশ্রম কম হচ্ছে। তারপরে তুমি কি করবা, পার্থক্যগুলো দেখবা। এখন পার্থক্যগুলো কেমন হয় তুমি নিজে, দরকার হয় যদি না থাকে তাহলে তোমাদের জন্য যে কোনো ধরনের বাজারে যে কোনো ধরনের বই যদি তোমার হাতে থাকে তাহলে সেখান থেকে পার্থক্য, অথবা বইয়ের যে পার্থক্যগুলো আছে সেগুলোই পড়ো। বাজারে বইগুলোতে এক্সট্রা করে পার্থক্য দেওয়া থাকে, যার কারণে তোমার জন্য সুবিধা হয়। যেমন তোমার বইয়ের মধ্যে প্লাটি হেলমিনথেস আর মলাস্কার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু তুমি দেখবা যে বাজারের বইগুলোতে এটা সুন্দর করে বানাই দিতে পারে। তো এই যে পার্থক্যগুলো আছে না, এগুলো আবার তোমাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? ধরো 5টা 4টা এই পার্থক্য শিখলে তুমি কয়েকটা টপিকের একসাথে পড়া হয়ে যাচ্ছে, মানে একটা পার্থক্য দিয়ে 2টা টপিক কমপ্লিট হচ্ছে। এই কারণে কি হয়, পার্থক্যগুলো আমি সবসময় শিখে রাখতে বলি, তোমার প্রস্তুতিটা অনেকটা ইজি করবে। তারপরে যে উদাহরণগুলো একটু খুব টাফ হয়ে যায়, উদাহরণ বৈজ্ঞানিক নামগুলো খুবই টাফ হয়ে যায়, এটা আমি জানি। তার জন্য আমি তো এই জন্য বলছি 20+ মার্ক, আমি তো এই জন্য বলি নাই যে, কিন্তু তুমি যদি উদাহরণ বৈজ্ঞানিক নামগুলো ভালো মতো একটু পড়তে পারো পরিশ্রম দিয়ে, মানে যদি একটু সক্ষমতা থাকে এরকম, তাহলে তুমি ইনশাল্লাহ
ইনশাল্লাহ ভাইয়া 20-এর উপরে 24-25 পেয়ে যেতে পারবা। অসম্ভব কিচ্ছু না ভাইয়া, বিশ্বাস করো অসম্ভব কিচ্ছু না ভাইয়া। তারপর হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য যেগুলো আছে, পয়সিয়া, মালবিসিয়া, একগুসপত্র, এদিবসপত্র, এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু পড়ে ফেলবা। আর সংখ্যা, কালার, যে বইয়ের লাইনগুলো যে বোল্ড করা যেগুলো আছে, সংখ্যা যেগুলো আছে, আরো দুইটা টিক্স বলবো, সেই টিক্সগুলা তোমার এই পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, এমন দুইটা টিক্স বলো। তার আগে তোমাকে ছোট্ট করে আমি আমাদের একটা কৃষি ব্যাসের কথা বলে আসতেই হয়, কারণ হলো যে আমাদের কৃষি ব্যাসে কিন্তু অলরেডি কিন্তু তোমাদের কি বলতো ক্লাসগুলো শুরু হয়ে গেছে, কারণ তোমরা জানো যে মেডিকেলের পর থেকে আমাদের ফিজিক্স, ম্যাথ এবং আমাদের কি শুরু হবে বলতো, ইংরেজি শুরু হবে, এবং কেমিস্ট্রির মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো এবং আমাদের অর্গানিকটা শুরু হবে। আমাদের এখানে আমি দায়িত্বে আছে, তোমাদের আশিক ভাইয়ের দায়িত্বে আছে, নাইমুর ভাইয়ের দায়িত্বে আছে, তোমাদের রাকিব ভাইয়ের দায়িত্বে আছে, সত্য ভাইয়ের দায়িত্বে আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একজন টিচার করে এই একটা ব্যাচ দিয়ে তোমার কৃষি, রাবি, 24 সকল প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটও কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেরি কিসের, এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। এটা হবে তোমার জন্য একটা বেস্ট একটা কোর্স। এই একটা কোর্স দিয়ে তোমার সামনের অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়ান শট খ্যাত তোমরা আশিক ভাইকে দেখতে পাচ্ছ এইখানের মধ্যে। আমি তোমাদের এই ভাইয়ারা সবাই কিন্তু গাইডলাইন সেশন নেওয়া থেকে শুরু করে টপার যারা তোমার হলো যে কৃষিগুছে যারা টপ করছে তারা তোমার মেন্টরশিপ প্রোগ্রামে থাকবে, তারা তোমাদেরকে গাইড করবে, যে কোনো প্রবলেম নিয়ে তুমি তাদের সাথে আলোচনা করতে পারবা। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের এখন একটা অফার চলতেছে। অফারে বিস্তারিত জানতে চাইলে তুমি 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে। প্রথম 1000 জনের জন্য একটা এগ্রি বুস্টার ম্যাথ বুক ফ্রি থাকবে। ওই ম্যাথ বইটার মাধ্যমে তুমি মোটামুটি সকল ভার্সিটি ম্যাথে কমপ্লিট করতে পারবে। আমার ক্লাসের পাশাপাশি ম্যাথ বইটা রিভিশন দিবে। এই যে দেখো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এখানে ছোট্ট করে একটা মেসেজ দিবে যে ভাইয়া এগ্রি ব্যাচে ভর্তি হতে চাই বা এগ্রি ব্যাচ সম্বন্ধে জানতে চাই, তাহলেই হবে। তোমাকে অফারটা 1000 জনের যে এগ্রি বুস্টার ম্যাথ বুকটা, কিছু সিট ফাঁকা আছে যেহেতু, সুযোগটাকে কাজে লাগাও। আর আরেকটা বিষয় হলো যে অফারটা লুফে নিতে চাইলে দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও। ওকে, তো যেই কথা ছিলাম আর কি, এগুলো সবগুলোকে রিপ্রেজেন্ট একটা জায়গায় করে। তুমি একটু কষ্ট করে ভাইয়া, তুমি একটু কষ্ট করে ঢাবির কোশ্চেন ব্যাংকটা ধরলে না একটু কঠিন লাগতে পারে। এই জন্য আমি জাস্ট কয়েকটা জিনিস বলি। বোর্ডের প্রশ্নগুলো চাইলে কিছু প্রশ্ন সলভ করতে পারো, বাট সময় না থাকলে দরকার নাই, এগুলাই করো। আরেকটা জায়গা আছে, সেটা হলো ওই যে কথায় আছে না যে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়, ওইটা চাইলে করতে পারো যদি তোমার হাতে ওই অ্যাবিলিটি থাকে বা তোমার হাতে ওই সামর্থ্য থাকে। বাট আমার কাছে মনে হয় যে তোমার জন্য অনেকটা ইজি হবে এই জায়গাগুলো, যদি এই জায়গাগুলোতে ফোকাস দাও। আর বইয়ের অনুশীলনে এমসিকিউ করা আর তোমার হলো যে ওই যে ইম্পর্টেন্ট লাইন পড়া, এই দুটা পড়লেও তোমার মোটামুটি কমপ্লিট হবে। বাট ওইটা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। তো সবার জন্য শুভকামনা রইলো। অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আরেকটা বিষয় হলো যে সামনে আরও ভিডিও আসবে। তোমার ভাইয়া যেহেতু তোমার ঢাকা ইউনিভার্সিটির দায়িত্ব নিছে, ইনশাল্লাহ তোমাদেরকে সব কিছু করবে ইনশাল্লাহ। এইটুকু ভরসা রাখো ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।